ভাবছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিদিশা আশা সিলেটে এসেছেন, আপনারাও এই জায়গাটিতে এসে সবাই সমবেত হয়েছেন, আপনাদের আসার উদ্দেশ্যটা কি এবং বিদিশা আশাদের আসার ব্যাপারটা আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? ধন্যবাদ বাংলাবেও। আসলে আমরা যে আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন মাননীয় মহাসচিব মহোদয় জিয়াউদ্দিন বাবলু সাহেব আমাদের সিলেট 3 আসনের উপনির্বাচনে উনি দীর্ঘদিন সিলেটে অবস্থান করে কষ্ট করেছেন। আমরা ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমরা জেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠন সমূহ সবাই ওনার সাথে কাজ করেছি, নির্বাচনী কার্যক্রম চালিয়েছিলাম। তো ঢাকা থেকে যাওয়ার পরে, সিলেট থেকে যাওয়ার পরে ঢাকা যাওয়ার পরে শুনলাম ওনার করোনা পজিটিভ ধরা পড়ছে। তার প্রেক্ষিতে আমরা খুব মর্মাহত এবং খুব চিন্তিত। আমরা জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠন সমূহ আমরা সিদ্ধান্ত নিলাম যে মাননীয় মহাসচিব মহোদয়ের জন্য আমরা আজকে দোয়া মাহফিল করব। বাবা শাহজালাল সাহেবের মাজার শরীফ আন্দরে আমরা আজকে দোয়া মাহফিল শেষ করলাম। এখানে এসে দেখলাম যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল মহামান্য রাষ্ট্রপতি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের এক সময়ের পত্নী, উনি এবার 2006 সালে স্যার তালাক দিয়েছিলেন, সেই তালাকপ্রাপ্ত মহিলা বিদিশা উনি এসেছেন। তো বাবার বাড়িতে সবাই আসতে পারে, তো আমরা অবশ্য উনি কোনো ব্যানার ব্যবহার করেনি। উনি জাতীয় পার্টির এখানে সিলেট জেলা জাতীয় পার্টি বা মহানগর বা আমরা অঙ্গ সংগঠন যারা আছি কারোর সাথে ওনার কোনো যোগাযোগ নাই। উনি আসছেন, উনি মাজার জিয়ারত করছেন, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। তো যেটা হইল যে আমি একটা চিঠি পেয়েছিলাম সরকারের বিভিন্ন দপ্তরে, যেটা দেওয়া হয়েছিল, সেটাতে দেখলাম যে অ্যাডভোকেট শুয়েব সাহেব উনি সিলেট বিভাগের দায়িত্ব নিয়েছেন এই জাতীয় পার্টিকে পুনর্গঠিত করার। এটা হাস্যকর ব্যাপার। একটা অসুস্থ ছেলে এরিক, সে একটা বৃহত্তর রাজনৈতিক দলের রাজনৈতিক দল ঘোষণা করলো, আবার আরো অসুস্থরা ওরে সমর্থন করে। অ্যাডভোকেট শুয়েব সাহেবের মতো মানুষ তারা আবার ওই রাজনৈতিক দলের কার্যক্রম চালাতে যাচ্ছে। এটা হাস্যকর ব্যাপার। এটা আমরা জাতীয় পার্টির আমরা যারা আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা জাতীয় পার্টি নেতাকর্মী সবাই আছেন। আমি মনে করি যে এগুলো ওনার অবস্থান থেকে বিদেশে জাতিকে এবং কোনো সমাজকে, গোত্রকে, কোনো রাজনৈতিক দলকে কিছুই দিতে পারবে না। ও শুধু স্যারের সাথে ব্ল্যাকমেল করে স্যারকে অনেক কষ্ট দিয়েছে। আমাকে 2008 সালে স্যার একটা কথা বলেছিলেন, এই মহিলাটা আমাকে বাঁচতে দিবে না। এই স্যার পল্লীবন্ধু এরশাদ স্যারের আদর্শিত আমরা জাতীয় পার্টির কর্মীরা যারা আছে সারা দেশে, আমরা মনে করি যে আমাদের জাতীয় পার্টির জন্য একটা অভিশাপ এই কুলাঙ্গার মহিলা বিদিশা। সে যদি বাবার বাড়িতে আসছে মাজার জিয়ারত করতে, আমরা কিছু বলবো না, কিন্তু রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার মতো ক্ষমতা এই বিদিশার নাই, বা সিলেটের শুয়েব সাহেব সহ যারা আছেন কারো নাই। ইনশাআল্লাহ আমরা সিলেটের মাটিতে আছি, আমরা সিলেটের মাটিতে থাকবো। আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম কাদের স্যারের নেতৃত্বে, মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সাহেবের নেতৃত্বে আমরা জাতীয় পার্টি অঙ্গ সংগঠন সবাই কিন্তু আমরা আছি। আজকে এখানে মহানগরের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ আলী ভাই সহ আমাদের জেলার আলহাজ কুনুমিয়া ভাই, আমাদের যুগ্ম আহ্বায়ক আমাদের হুমায়ুন ভাই, আমাদের জাতীয় যুব সংগতির ভারপ্রাপ্ত সভাপতি মর্তুজা ভাই, আমাদের সাধারণ সম্পাদক আশিক ভাই সহ অঙ্গ সংগঠন সবাই আমরা এখানে আছি। আমরা বাবা শাহজালাল সাহেবের মাজারে এখানে জোহরের নামাজ আদায় করেছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া করেছি যে আমাদের মাননীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সাহেব আমাদের সাথে অনেকদিন কাজ করেছেন, আমরা ওনাকে খুব মিস করি। আল্লাহ যেমন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আবার সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন, এটাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি। বিদিশা যেটা বলছিলেন যে তিনি পরিবার কেন্দ্রিক যে রাজনীতির কথা বলছিলেন, যে ভাই কখনো উত্তরাধিকার হতে পারে না, এরকম একটি কথা তিনি বলেছেন। এবং জাতীয় পার্টি নানা সময় কিন্তু বিভক্ত হয়েছে, জাতীয় পার্টির ভাঙন হয়েছে। জাতীয় পার্টি মূলধারা থেকে ছিটকে যাওয়ার ক্ষেত্রে এইসব যে ভাঙন বা নানা উপধারা গড়ে উঠেছে, সেই সব কি কোনো কারণ কি না? আমরা তো ধরেন স্যার লালন পালন করেছেন, স্যার খুব সহজ সরল মানুষ ছিলেন। আমরা যারা স্যারের সাথে খুব কাছে থেকে স্যারকে দেখেছি, খুব সহজ সরল মানুষ ছিলেন। স্যারকে রাজনৈতিকভাবে অনেক সময় বিট্টে করা হয়েছে স্যারের সাথে, পারিবারিকভাবে অনেক সময় স্যারকে অশান্তি দেওয়া হয়েছে। কিছু মহিলারা স্যারকে কিন্তু ব্ল্যাকমেল করেছে, তার মধ্যে একজন হইল বিদিশা। আসলে আমি তো এরিককে বলতে পারবো না বাস্টায়ের, এই ধরনের লঙ্গুস্তা আমি ব্যবহার করতে পারবো না, কিন্তু আসলে এটা আমি শপথ করে বলতে পারি যে এরিক আমাদের
মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ স্যারের ঔরসজাত সন্তান নহে। সে কার সন্তান এটা যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন পারিবারিক বলতে যেটা হচ্ছে যে স্যারের জীবনদশায় স্যার ওনার সুযোগ্য স্নেহভাজন ছোটো ভাইকে পার্টির মাননীয় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিয়ে গেছেন। এখানে কোনো এক্সকিউজ চলতে পারে না। এখানে আমাদের বড় ম্যাডাম রওশন এরশাদ ম্যাডামও কোনো কিছু বলেন নাই, উনি মেনে নিয়েছেন। এখানে তো তিনি তো আমাদের মনে হয় আমার দৃষ্টিতে তো একটু কাজের বুয়া ছিলেন। স্যারের সাথে স্যারের বিদেশে স্যারকে লুক আফটার করতে গিয়ে উনি একটা ব্ল্যাকমেল করছিলেন, বিদেশে স্যার ওনাকে গ্রহণ করেছিলেন। কিন্তু স্যারকে গ্রহণ করে একটা বিশারদ খালনাগিনীকে গ্রহণ করেছিলেন। এটা কিন্তু স্যার ইতিমধ্যে জানতে পেরে 2006 সালে ওনাকে তালাক দিয়েছেন। শুধু মাসুম বাচ্চাটাকে উনি রেখেছিলেন, দাঁড়ি জন্মা হোক, মাসুম বাচ্চাটাকে উনি রেখেছিলেন। ধন্যবাদ। যে পুনর্গঠন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, আসলে পুনর্গঠন প্রক্রিয়াটা কি? আমরা যতটুকু জানি সিলেট, আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদের সুযোগ্য ভাই, যিনি এখন বর্তমান চেয়ারম্যান আছেন, উনি পার্টির জন্য অনেক খাটনি দিচ্ছেন, উনি পুনর্গঠন করেছেন। আমরা সিলেটের যারা আছে, সিলেটের কমিটি আছে, বিভিন্ন কমিটিগুলো আছে, আমরা চেষ্টা করতেছি যে আমরা যেন আবার দাঁড়াই, আবার পার্টিকে সুসংগঠিত করি। মাঝে মধ্যে এই রকম কিছু খাটা, যেটারে বলে আমরা সিলেটি ভাষায় বলি খাটা, তো ওই খাটাগুলা মাঝে মাঝে বাড়তে শুরু করে, এইগুলাই আমাদের কিছু আসে যায় না। জাতীয় পার্টির নেতা কর্মী সব একত্রিতভাবে জিএম কাদিরদের নেতৃত্বে আছে, ইনশাল্লাহ থাকবে। এই কে আসে কি বললো না বললো এগুলা নিয়ে আমরা অত হেডিকও করি না, চিন্তাও করি না। আমি মনে হয় আমাদের চেয়ারম্যানেরও চিন্তা করা উচিত নয়, কারণ হলো সমস্ত বাংলাদেশের চেয়ারম্যানকে গ্রহণ করে নিয়েছে একজন ভালো মানুষ, একজন অত্যন্ত ক্লিন রাজনীতিবিদ হিসাবে জনগণের কাছে উনি এখন পরিচিত। গতিকে জনগণ এখন জাতীয় পার্টিকে চাচ্ছে, কাকে চাচ্ছে? জিএম কাদিরকে চাচ্ছে। দেশের রাজনৈতিক পরিবেশ এমনভাবে আছে এখন, যেটা নিয়ে মানুষ অত্যন্ত আতঙ্কিত। ভালো মানুষের খুঁজে, ভালো মানুষ আমরা মনে করি আমাদের চেয়ারম্যান জিএম কাদির সাহেব অত্যন্ত পারফেক্ট এক মানুষ দেশ চালানোর জন্য। আপনারা বিগত দিনে দেখছেন উনি সবসময় জনগণের কথাই বলে আসছেন, যে এই দেশে জনগণকে কিভাবে সেবা দেওয়া যায়, জনগণকে নিয়ে রাজনীতিকে কিভাবে ক্লিন করা যায়, এইগুলা নিয়ে উনি চিন্তা ভাবনা করেন এবং করছেন। আমাদের দিক নির্দেশনা আমরা সেন্ট্রাল থেকে সবসময় পাই, এবং ওনার দিক নির্দেশনা যেগুলো আছে আমরা তো অক্ষরে অক্ষরে মেনে নিচ্ছি, জনগণও মানছে যে জিএম কাদির সাহেব আসলে হয়তো এই দেশের একটা পরিবর্তন হইতে পারে। আমরা আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনারা দিকে আমরা সবসময় এই খেয়াল রাখি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আগামী দিনে জাতীয় পার্টির জন্য ভালো একটা অবস্থানে আসতে পারে। আমরা শুরু করেছি অভিযান প্রত্যেক জায়গায়, প্রত্যেক ডিস্ট্রিক্টে, সমস্ত বাংলাদেশে আমাদের ক্যান্ডিডেট নিয়ে আমরা ইনশাল্লাহ, আমাদের নেতা বলছেন যে প্রয়োজন বোধে আমরা 300 আসনেই আমরা নির্বাচন করব, ওই আলোকেই আমরা কাজ করছি। আর কে আসলো, আর সুয়েবকে এর জীবনে চিনিও না, শুনিও না, এইরকম আমরা সিলেটি ভাষায় বলে হিদলুটকি বহুত থাকে রাস্তাঘাটে। তো এই হিদলুটগুলোর দিকে আমরা চিন্তা করতেছি না, এ কী করলো না করলো, কে আসলো না করলো। হ্যাঁ, আমাদের খারাপ লাগে, আমাদের ভালো একটা দল, এই মহিলা এই দল থেকেই সয় সম্মান পেয়েছিল, কারণ এইটার চেয়ারম্যান ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তার একটা চিন্তা করা উচিত না যে এই দল যদি সুসংগঠিত, তাকে যাকে আমি ছেলে বলি প্রমাণ দিচ্ছি, হয়তো সে একদিন মূল্যায়নও হইতে পারে। কিন্তু উনার দিকে এই নজর নাই। উনার কথা হইল উনি আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে আছেন। ইনশাল্লাহ সিলেটে বা বাংলাদেশে রংপুরেও গিয়ে উনি দাঁড়াইতে পারেন নাই, আর সিলেট তো দাঁড়ানোর কথা দূরে। আমরা উনি জিয়ারত করতে আসছেন, মাজার জিয়ারত আমরা সবাই করে, সব নেতারা আসে, দল নির্বিশেষে সবাই আসে, আসলে পরে এখানে জিয়ারত করে যায়। এটা আমরা সিলেটের একটা প্রাউড, আমরা সবাই যে সুযোগ সুবিধা করে দেই, ওনারা আসলে আমরা লুক আফটার করি সিলেটের মানুষ। আমি আশা করি ওনার সুবুদ্ধি হবে, উনি এইগুলা থেকে বিরত থাকবেন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক অ্যাক্টিভিটিসে শুরু হয় শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে। অনেকেই বলছেন যে বিদিশার এই সফর আগামী নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেটা আসলে প্রধান বিরোধী দল যেহেতু এখন জাতীয় পার্টি, সিলেট থেকে আপনারা ঠিক কি চিন্তা করছেন এই ব্যাপারটি নিয়ে? জি, আসসালামু আলাইকুম।
আমাদের জেলার সভাপতি এবং জেলা সেক্রেটারি যেসব মন্তব্য করছেন আমরা সব একমত তারা একটা জিনিস মনে রাখবেন আপনারা, এই বিদিশা এরশাদ, আমি নিজে আগে সভাপতি ছিলাম লং টাইম সিলেটে, আমি ওনাকে নিয়ে এইখানে জিয়ারত করাইছি। উনি তো আর নেতা বলতে পারেন নাই, ওই সময় হুসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী ছিলেন, তো বলতে তো পারেন নাই। এখন তো উনার পরিত্যক্ত এবং উনার তো কুটি নাই জায়গা সেখানে দাঁড়াইবার কোনো সম্ভাবনাই আমি দেখছি। আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা কোনো ধরনের আপনারা জানেনই না যে এই ধরনের একটা সফর, বা আপনাদের কোনো সমর্থনও নেই এই বিষয়ে? আসলে আমাদের যেটা আমরা করি, যেটা প্রথমত বলতে হবে যে আমাদের সাথে তো যোগাযোগ করার তার কোনো অধিকার নাই, এবং আমরাও ওনার সাথে যোগাযোগ করার কোনো অধিকার নাই, যেহেতু চান জাতীয় পার্টির কেউ না। এখন আমাদের তো প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেট, আমরা ধর্মবিরু এলাকা, আমরা সিলেটবাসী, বাবা শাহজালাল শাহফরান রাউলিয়া পূর্ণভূমি। আমরা যেটা জানি যে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমি বলি, বা সামাজিকভাবে বলি, অথবা প্রচলিত বাংলাদেশের আইনেও যদি বলি, যে একজন স্বামী কর্তৃক এই যে 2006 সালে এরশাদ স্যার কর্তৃক যে এই বিদিশাকে তালাক দেওয়ার পরে সে কিন্তু আর মানে এই স্বামীর ছাদের নিচে যাওয়ার কোনো অধিকার রাখে না। এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু সে যে আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা বাড়ি চেয়ারম্যান প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি এরশাদ স্যারের যে প্রেসিডেন্ট পার্কে আসে ছেলের উসিলে, এটা কিন্তু অবৈধভাবে আসে, এবং স্যার কিন্তু পাপ হচ্ছে, এই মহিলাটার পাপ হচ্ছে। একজন স্বামী তালাক দেওয়ার পরে সে কিন্তু আর আসতে পারে না। এটা আমরা সাংগঠনিকভাবে আমরা দেখব। আমরা মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যার এবং মহাসচিব মহোদয় সুস্থ হওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে সিলেটের পক্ষ থেকে এটা আমরা জানাবো। আমরা জাতীয় পার্টি অঙ্গ সংগঠন যারা আছি মহানগরের পক্ষ থেকে আমরা জানাবো যে এই মহিলাকে প্রেসিডেন্ট পার্কে রাখা যায় না। বাংলাদেশের এরশাদ ভক্তরা এগুলো মানে না, এগুলো তারা একটা মানে চাপা কুমের মধ্যে আছে। তো সবাইকে আমি ধৈর্য ধরার জন্য বলবো, আমরা জেলা জাতীয় পার্টির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, যে আমাদের সিলেটে বাবা শাহজালাল সাহেবের মাজারে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারে। এটা শুধু আমাদের বাংলাদেশের গৌরব না, এশিয়ান উপমহাদেশে বাবা শাহজালাল সাহেব এসেছিলেন এই ভারতবর্ষ হয়ে। তো আমি মনে করি যে যারাই আসবে তারা আমাদের শ্রদ্ধেয় মেহমান, তারা মেহমান হিসেবে আমাদের কাছে সম্মান পাবেন। কিন্তু এখানে নোংরা কোনো রাজনৈতিক পরিবেশ করার চেষ্টা করলে শক্তভাবে প্রতিরোধ করা হবে, এই বাবা শাহজালাল সাহেব মাটি থেকে ঘোষণা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে জাতীয় পার্টির কো চেয়ারম্যান বিদিশা এরশাদ সিলেটে এসেছে, এবং তারই তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া জেলা জাতীয় পার্টি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা জানাচ্ছিলেন তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমরাও আপনাদেরকে জানাচ্ছিলাম তাদের মন্তব্য, তারা যেটা বলেছেন সেটা আপনাদের কাছে আমরা সরাসরি সম্প্রচার করলাম, এবং সেই বিষয়ে আপনার মন্তব্য সেটা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আমরা আবার আপনাদের সাথে সংযুক্ত হব, জানাবো সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। আচ্ছা, আমরা নিয়ে এত কথা হচ্ছে, আপনাদের প্রতিক্রিয়াটা তো সবাই বলেছেন, আরেকটু যদি বলতেন। ঠিক আছে, থ্যাংক ইউ বাংলা ভিউ সবাইকে। আমাদের সিনিয়র যারা বলে ফেলছেন, আমরাই বলতে চাই, এরশাদ সাহেবের আদর্শ করা জাতীয় পার্টির সৈনিক হিসাবে 2006-এ উনি তালাক দিয়েছেন, উনাকে নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই। মাজার যারা যে কেউ করতে পারে, সফর করতে পারে, উনি সাংগঠনিক সফরে আসে নাই। শুনছি সামান্যতম উনি নাকি সংগঠনে একটা মিটিং করবেন, তৃণমূল তো আমরা এখানে যারা আছি উপস্থিত সবাই তৃণমূল। আর তৃণমূল কারা? আমরা অতীতে অনেক ষড়যন্ত্র দেখেছি, সব ষড়যন্ত্র জাল কেটে জাতীয় পার্টির অগ্রযাত্রা অব্যাহত রাখছি। ওনার কোনো অধিকার নাই। ওই যে আপনি বলছেন রিউয়ার্সে জাতীয় পার্টির কো চেয়ারম্যান, জাতীয় পার্টির সম্মেলনের মাধ্যমে শক্তিশালী একটা কমিটি হয়েছে, যে সম্মেলনে ক্ষমতাসীন দলের যোগাযোগ মন্ত্রী সেক্রেটারি উনিও গিয়েছিলেন। আমরা জানি, আমরা সর্বসম্মতিক্রমে ডেলিগেটের মাধ্যমে মাননীয় চেয়ারম্যান নির্বাচিত করেছি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের ছোট ভাই সুযোগ্য জিএম কাদের। আর কোনো সংগঠন নেই জাতীয় পার্টি। আমরা জানি এই উনার মাধ্যমে জাতীয় পার্টি চলছে। আমরা সিলেটে যারা আছি সকল ঐক্যবদ্ধ, আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সবাই আগামী দিন বসে আমরা এই প্রতিক্রিয়া জানাবো সেন্ট্রালকে, কেন্দ্রীয় সংসদকে। আমরা সিলেটের মানুষ সবসময় যারা জাতীয় পার্টির সাথে গাদ্দারি, বেইমানি বা জাতীয় পার্টির নামদারি, এদেরকে আমরা প্রতিহত করেছি অতীতে, বর্তমানেও করব, আগামী দিনেও করবো ইনশাল্লাহ। সকল প্রস্তুত আছেন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদের জানাচ্ছিলাম সিলেটে জাতীয় পার্টির সর্বশেষ অবস্থা। আমরা আবার আপনাদের সাথে সংযুক্ত হব, জানাবো সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খুদা হাফেজ।